জুলাই যুদ্ধ হলে তার গায়ে হাত দেওয়া যাবে না, মুক্তিযোদ্ধা একটা জিনিস, তার গায়ে হাত দেওয়া যাবে না, আলেমের দিন একটা জিনিস, উনার কোনো অপরাধ ধরা যাবে না। আপনি একজন সাংবাদিক আফজাল, আপনার গায়ে আপনার কোনো ত্রুটি বলা যাবে না, সংবাদকর্মীদের গায়ে লাগবে। ওই যে সংসদ সদস্য সাবেক বা বর্তমান, উনি এক ধরনের মানে উচ্চপদস্থ মানুষ, ওনার কিছু হলে করা যাবে না। এই যে শ্রেণী বিভেদ আমরা তৈরি করেছি, এগুলো আমরা এই জন্য বলছি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদেরকে নতুন জায়গায় পৌঁছতে হবে। আমাদের সবাইকে বলতে হবে যে মব সবার জন্য অবৈধ, আব্দুল লতিফ সিদ্দিকের জন্য অবৈধ, আমার জন্য অবৈধ, আপনার জন্য অবৈধ, মাহফুজের জন্য অবৈধ। কিন্তু নীলোফার চৌধুরী মনি আপা যেটা বলছেন যে এক্ষেত্রে সরকার নিরাপত্তার পথ কি বেছে নিচ্ছে কিনা? হ্যাঁ, সরকারের এই জায়গাটা তো আমি বলেছি, সরকার কিছু করার নাই। কেন করার নাই আমি আপনাকে বলি। আপনি এই সরকারকে যদি দেখেন, এই সরকারের নানা রকমের জটিলতা আছে। যেমন আপনি এই সরকারের নিয়োগকর্তাকে, আমরা সাধারণত জানি যে আমরা সবাই মিলে এই দেশের জনগণের নিয়োগকর্তা, কিন্তু সরকার যখন বলে যে নিয়োগকর্তা হচ্ছে ছাত্র জনতা, মানে বিশেষ করে স্পেসিফিক ছাত্রদেরকে বোঝায়। এবং এই যে আমরা বারবার বলছি জুলাই স্পিরিট, এর আগে বলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা, এরপরে আপনি দেখবেন কেউ কেউ বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় চেতনা। ভাই, কোন ধর্মীয় চেতনা মানুষকে আঘাত করার কথা, মব করার কথা বলা হয়েছে? কোন ধর্মে আছে? কোন মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এটাকে বৈধতা দেওয়া হয়েছে? মব করা যাবে? কোন জুলাই স্পিরিট এটা লেখা আছে যে আপনি করতে পারবেন? কোথাও তো লেখা নাই।